পৃথিবীতে এমন কিছু হত্যাকাণ্ড থাকে যেগুলো শুধু মৃত্যু নয়, তা যেন এক একটি মহাকাব্যিক অপারেশন। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি, যেখানে একটা ছোট্ট ঘড়ি হয়ে উঠেছিল একজন সেনাপ্রধানের মৃত্যুর সরঞ্জাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইরানের প্রভাবশালী জেনারেল মোহাম্মদ রেজা বাঘেরিকে হত্যা করা হয়েছে এমন একটি প্রযুক্তি ভিত্তিক ষড়যন্ত্রে, যেটা আজ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আর এর পেছনে ছিল ইসরায়েলের ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদ। ঘটনাটা শুরু হয় মে মাসের ২৭ তারিখে, যখন ইরানের সেনাপ্রধান বাঘেরি সফরে যান পাকিস্তানে। সেখানে তিনি পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরের কাছ থেকে একটি উপহার পান। উপহারটি ছিল একটি দামি হাতঘড়ি, কিন্তু ওই ঘড়িটি সাধারণ কোনো ঘড়ি ছিল না। এটি ছিল একটি বিশেষ প্রযুক্তিতে তৈরি স্পাই ঘড়ি, যার ভেতরে লাগানো ছিল একটি জিপিএস ট্রান্সপন্ডার। এই ঘড়ির মাধ্যমে জেনারেল বাঘেরির অবস্থান, চলাফেরা, এমনকি ঘরের ভিতরের ম্যাপও পৌঁছে গিয়েছিল মোসাদের হাতে। এই তথ্য ব্যবহার করে মোসাদ ঠিক করে ফেলে কোথায়, কখন ও কিভাবে স্ট্রাইক দিতে হবে জেনারেল বাঘেরির উপর। এবং ঠিক সেইভাবেই জুনের ১০ তারিখে ইসরায়েল পরিচালিত একটি নিখুঁত ড্রোন ও মিসাইল হামলায় তার বাসভবনের একদম বেডরুম লক্ষ্য করে আঘাত হানে, আর এতেই নিহত হন বাঘেরি। ঘটনাটি এতই নিখুঁত ও দ্রুত ঘটে যে কেউ আঁচ করার আগেই সব শেষ। প্রশ্ন আসে, তাহলে কি পাক সেনাপ্রধান নিজেই মোসাদের এজেন্ট? না, ব্যাপারটা ততটা সহজ না। উচ্চ পর্যায়ের এই ধরনের গিফট সাধারণত সেনাপ্রধানরা নিজেরা কিনে দেন না, এগুলোর জন্য থাকে আলাদা সাপ্লায়ার, আলাদা লোক। ধারণা করা হচ্ছে মোসাদ অনেক আগে থেকেই তাদের এজেন্টের মাধ্যমে এই ঘড়িটি পাক সেনাপ্রধানের গিফট সরবরাহকারীর কাছে পৌঁছে দিয়েছিল, আর সেই সরল সাপড়ে ঘড়িটা ইরানের সেনাপ্রধানের হাতেও পৌঁছে যায়। এই প্ল্যানটা মোসাদ বহুদিন ধরেই তৈরি করছিল। ২০১৮ সালে তারা তেহরান থেকে হাজার হাজার গোপন নথি চুরি করে এনেছিল। এরপর তারা ধীরে ধীরে ইরানের ভেতর নিজেদের নেটওয়ার্ক তৈরি করে। তারা বিভিন্ন সামরিক ঘাঁটির আশেপাশে সিভিলিয়ান গার্মেন্টসে মোতায়েন করে স্পেশাল অস্ত্র, একই সাথে ড্রোন, এমনকি তাদের তৈরি করা অত্যাধুনিক রিমোট অ্যাক্টিভেটেড এক্সপ্লোসিভ। তারা গোপনে তৈরি করে ফেলেছিল ড্রোন বেস, এমনকি বিভিন্ন সামরিক অঞ্চলের কাছাকাছি লুকিয়ে রাখে স্নাইপার ড্রোন, যা একটিমাত্র সংকেতেই একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এদিকে ইরানের গোয়েন্দা সংস্থা এসব ব্যাপারে একেবারেই ব্যর্থ ছিল বলা চলে। তারা যখন সত্যটা বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। শুধু বাঘেরির মৃত্যু নয়, একই সাথে হামলা হয় তেহরান, ইস্পাহান এবং নাতানজের মতো গুরুত্বপূর্ণ এলাকায়। ইরানের বেশ কিছু বিমান ঘাঁটি ও রাডার স্টেশনও ধ্বংস হয়ে যায় এই এক অপারেশনে। অপারেশনটির নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এটি শুধু একটি কিলিং অপারেশন নয়, এটি ছিল গোটা ইরানকে এক ধরনের মনস্তাত্ত্বিক ধাক্কা দেওয়া। মোসাদ বুঝিয়ে দিতে চেয়েছে, তোমরা যতই বাংকার বানাও, আমরা জানি তোমরা কোথায় থাকো, কখন খাও, কখন ঘুমাও, আর কাকে ঘড়ি পরিয়ে হত্যা করতে হবে। এমনকি তারা বাঘেরির স্ত্রীকে টেক্সট করে সতর্ক বার্তাও পাঠিয়েছিল, উই নো হোয়ার ইউর হাজবেন্ড স্লিপস। কি ভয়ানক, তাই না? আচ্ছা, এত নিখুঁত একটি অপারেশনের পেছনে কি শুধুমাত্র ইসরায়েল ছিল? না, এই খেলায় আরো সহযোগী ছিল ভারত। কারণ ইরান তাদের চাবাহার বন্দর ভারতের একটি কোম্পানিকে দিয়ে দেয়, আর সেই কোম্পানির ভেতরেই ছিল মোসাদের বহু এজেন্ট। তাদের মাধ্যমে মোসাদ ইরানের ভেতরে বড় আকারের ড্রোন ও টেকনোলজিক্যাল যন্ত্রপাতি ঢোকাতে সক্ষম হয়। এই ঘটনা গোটা বিশ্বের জন্য একটি বার্তা। মোসাদ জানিয়ে দিল, তারা শুধু বুলেট ছোড়ে না, তারা সময়ের সঙ্গে খেলে, মনস্তত্ত্ব দিয়ে যুদ্ধ করে। একটা ঘড়ি হতে পারে যুদ্ধের ট্রিগার, আর একটা সফটওয়্যারই হতে পারে ড্রোন হামলার চাবিকাঠি। এখন প্রশ্ন হলো, কেউ কি পারবে মোসাদকে আটকাতে? এই প্রশ্নের উত্তর হয়তো আজ না, কিন্তু সময়ের সঙ্গে হয়তো একদিন আসবে। ততদিন পর্যন্ত মোসাদ পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা হিসেবেই পরিচিত থাকবে, আর আমরা শুধু তাকিয়ে থাকবো কোন ঘড়িটা আসলে শুধু সময় বলে আর কোনটা বয়ে আনে মৃত্যু। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, মনে রাখবেন, মৃত্যু সবসময় গুলি ছুড়ে আসে না, কখনো কখনো সে ঘড়ি পরেই চলে আসে।